আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আশা করি ভালো লাগবে। অনেকদিন আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। তো এইজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মানে আমার শরীরটা এত খারাপ ছিল যে শরীর খারাপ বলতে আ এতটা ঠান্ডা লেগেছিল, এত কাশি আর ঠান্ডা, গলা বসে গেছিল আর কাশি হচ্ছিল প্রচুর পরিমাণে। আ যার কারণে আমি ভিডিওগুলো করে রেখেছিলাম আগে থেকেই কিন্তু আমি ভয়েসটা দিতে পারছিলাম না। যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো এখন মোটামুটি আমার গলাটা ঠিক হয়েছে, কাশিটাও একটু বন্ধ হয়েছে। তো এখন আমি নিয়মিত আবার আগের মতোই উম আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসবো। তো আশা করি আমার ভিডিওগুলো দেখবেন। আর দেখার পরে যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো আজকে আমি রমজানের প্রস্তুতি দেখাচ্ছি। তো রমজান যেহেতু আমাদের এসেই গেছে, তো সেইজন্যই রমজানের আগাম প্রস্তুতি আমি কিভাবে নিচ্ছি তো আপনাদের কাছে আমি শেয়ার করছি আপনাদের সামনে। তো আপনাদের আসলে কারো কোনো কাজে আসতে পারে। তো আমরা যে ব্রয়লার মুরগিটা খাই আরকি, সেই ব্রয়লার মুরগিটাই আমি আজকে নিয়ে এসেছি ২.৫ কেজি পরিমাণে। তো সেই ২.৫ কেজি পরিমাণে মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগে থেকেই। এখন আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি সেই ২.৫ কেজি মুরগি ভুঁড়ি আবার আপনার ফোড়া আরকি লোম পরিষ্কার করার পরে হয়তো ২ কেজি বা ২.৫ কেজির মতো আছে মাংসটা। তো পুরো মাংসটাই আমি আরকি রান্না করে রেখে দিচ্ছি যেন রমজানে বাচ্চাদের একটু সুবিধা হয় খেতে। আমারও কাজটা একটু কমে যায়। যার কারণে একটু রান্না করে রেখে দিচ্ছি। আর এখন আমি একে মসলাগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রাখি। সেই বাটা মসলা থেকে এখানে আমি দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে লবণ। ১ টেবিল চামচ পরিমাণ দেওয়ার পরে আমি একটু ১ চা চামচ পরিমাণ দিয়ে নিলাম। আমার কাছে মনে হচ্ছে যে একটু কম হবে তাই আমি ১ চা চামচ পরে আবার দিয়ে নিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি ২ চা চামচ পরিমাণে। চা চামচটা আমার দেখতে পাচ্ছেন, এই চা চামচ থেকে ২ চা চামচ পরিমাণ দিয়ে নিলাম। আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে। আমি এখানে কাঁচা মরিচ দিব, তাই আমি শুকনা মরিচটা শুধু কালার আসার জন্যই ১ চা চামচ পরিমাণে দিলাম। আর এখানে আমি সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ। তো আজকে আমি যেভাবে ব্রয়লার মুরগি রান্না করছি, তো এই প্রসেস এ যদি আপনারা রান্না করেন তাহলে ব্রয়লার মুরগির কোনো বাজে গন্ধ থাকবে না এবং খেতেও অনেক সুস্বাদু হবে। তো এখন আমি ৪-৫ টা পরিমাণে তেজপাতা দিয়ে দিচ্ছি। এই ব্রয়লার মুরগি রান্না করার একটা টিপস আছে। তো টিপসটা আমি একটু পরে নিয়ে আসছি আপনাদের মাঝে। এখন আমি দিয়ে দিলাম ২ টা লবঙ্গ। তো আমার এই টিপস এবং ট্রিকস গুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ব্রয়লার মুরগির স্বাদ হবে পারফেক্ট। এখন আমি সয়াবিন তেল রান্নার যে সয়াবিন তেল সয়াবিন তেল আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ২ টা টমেটো। ২ টা টমেটো আমি ব্লেন্ডারে একটু পেস্ট করে রেখেছি। সেই ২ টা টমেটো দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। কাঁচামরিচ এবং পেঁয়াজটা। এখানে আমি পেঁয়াজ দিয়েছি আপনার ৩ পোয়া পরিমাণে অর্থাৎ ৭৫০ গ্রাম পরিমাণ। আর কাঁচামরিচ দিয়েছি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ। আমি একটু ঝাল, ঝাল করে রান্না করব। সেজন্য ৩ টেবিল চামচ পরিমাণে দিয়েছি। আপনারা ঝালটা যদি কমিয়ে বা বাড়িয়ে খেতে চান, সেক্ষেত্রে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ঝালটা। তাতে কোনো সমস্যা নেই। এখন আমি সমস্ত মসলা আ ও মুরগির সঙ্গে আরকি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর আমি আজকে খড়ির চুলায় রান্না করছি। খড়ির চুলার জালটাও কিন্তু আমি ধরিয়ে দিয়েছি।
তো দেখতে পাচ্ছেন এই যে মাংসটা কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি একটু কষাবো মাংসটাকে। মাংস কষানোটা যত ভালো হবে আপনার মুরগির টেস্টটাও তত কিন্তু ভালো আসবে। আসলে যেকোনো রান্নার টেস্টই কিন্তু ততটাই ভালো আসে। আর খড়ির চুলায় খড়ি দিয়ে রান্না করা সেই চুলায় আসলে তরকারি রান্নার স্বাদটাই অন্য রকমের আসে। তো ভাবলাম আজকে যেহেতু রোজা শুরু হয়নি, তো আগে থেকেই একটু খড়ি দিয়ে যদি রান্না করে নিয়ে আসতে পারি, তাহলে আমার পরিবারের সদস্যরা খুব মজা করে খেতে পারবে রোজার ভিতরে। আর আমার ঝামেলাটাও একটু কমবে, আর আমার বাচ্চারাও কিন্তু মজা করে খেতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমি এই যে মুরগির মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে। আমার কিন্তু প্রায় হয়ে গেছে। মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এইরকম পর্যায়ে আমি কিন্তু এখানে ২ কাপ পরিমাণে ঝোল দিব। গ্রেভি যেটা আরকি। তো আপনারা কেমনটা ঝোল খেতে পছন্দ করেন সেটা বুঝেই দিবেন। তবে ব্রয়লার মুরগিতে আসলে বেশি ঝোল দিলে বেশি খুব একটা ভালো লাগবে না। তো আমি ২ কাপ পরিমাণে দিলাম আরকি, যে বলক ওঠার পরে যখন মাখা, মাখা হবে সেই পর্যায়ে আমি মুরগিটা নামিয়ে নেব। তো আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পরে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা আমাকে সাপোর্ট করেছেন, যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা আমাকে সাপোর্ট